গুণরাজপুর খেলার মাঠে পঞ্চায়েতে পান্তা সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। উত্তর 24 পরগনার গুণরাজপুর খেলার মাঠে আয়োজিত হলো এক বর্ণাঢ্য পান্তা ভাত সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার গ্রাম বাংলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, পান্তা ভাত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, সেটাকে ধরে রাখার জন্যই আজ এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক বৃন্দাবন সরকার জানিয়েছেন, এলাকার মানুষের মিলন, সম্প্রীতি এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে এই পান্তা ভাত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি এবং বিশিষ্টজনদেরকে সাধারণ মানুষকে সংবর্ধনা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে এলাকার বহু জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা এবং সংবর্ধনা পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশন। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তত্ত্বাবধানে ধারাবাহিক ক্লাসের পাশাপাশি সকালে সেলফ স্টাডি এবং সন্ধ্যায় কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে সকাল বিকালের টিফিন এবং সকাল দুপুর রাতে রুচিসম্মত আহারের সুব্যবস্থা। তুলনামূলক কম খরচে উন্নত পরিষেবা প্রদানের বিষয়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন 9547213123। এছাড়া 9735669546। এছাড়া আরও একটি নাম্বার 7602222510। সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি, সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সব কিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে জলের মধ্যে গাই মারছে। সবকে দাদা টুলু বিশ্বাসের মেয়ের সঙ্গে বিয়ে দেবে সেটা আমি বলতে পারি না। সেই যে অপরাধ করে তার সাজা, তাহলে কি ভবিষ্যৎ তাকে সিবিআইও ডেকেছিল এক সময়। যার অপরাধের সঙ্গে লিঙ্ক থাকবে, তার সঙ্গে বিয়ে আত্মীয়তা করেছে বলে সে অপরাধী নয়, কিন্তু তদন্তে তার যদি মনে হয় দোষী তখন তার সাজা। ওর নামে অনেক অভিযোগ আছে। 20 বছর বসবাস করলে অবৈধভাবে কেউ থাকলে সেটা হবে না। 20 বছর যদি কি হয়ে গেছে, তার কাছে বৈধ যদি সার্টিফিকেট না থাকে, অবৈধভাবে ঢুকেছে, তাকে বাংলাদেশে যেতে হবে। দাদা সৌগত ওর কাছে থাকা, তার বাবার থাকলে হবে না। সেই যদি ঠিকঠাক সার্টিফিকেট দেয় কাউকে, কোনো বৈধ নাগরিককে ভারত থেকে বাংলাদেশে দাদা দুই কেন্দ্রীয় সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা একই পার্টির এমপি। খাওয়া দাওয়া করতে একই, দুজনে তো টিএমসির এমপি। তো জেপি নাড্ডার জেপি নাড্ডার সঙ্গে দেখা গেছে, সাংসদদের সঙ্গে বিজেপি আমার সঙ্গে আড্ডা মারতো। কল্যাণ ব্যানার্জি থেকে সবাই, সংসদের সবাই সাংসদ, আড্ডা গল্প সবই চলে ভিতরে, বাইরে পার্টি হয়। সেই জন্য দেখা করা, একসঙ্গে চা খাওয়া, গল্প করা, এর মধ্যে তারা কি বিজেপিতে যোগ দিচ্ছে সেটা ওরা বলতো। দাদা টুনু মণ্ডল সার্টিফিকেট নিয়ে অনেক জালিয়াতি হয়েছে, তদন্ত হচ্ছে, সব তথ্য নিয়ে যাওয়া হয়েছে, সব বিচার করা হয়। দাদা অবেলায় পান্তা ভাত খেলে পঞ্চায়েতের লোকেরা পান্তা ভাত খায়, সারা বাংলার লোকেরা খায়। আর আমাদের পশ্চিমবাংলার ভাতের চেয়ে পান্তা বেশি পৌষ্টিক। যেন আমরা পঞ্চায়েতে পান্তা ভাত দিয়ে শুরু করছি। পঞ্চায়েতে যারা পরিশ্রম করেন, মাটি কাটেন, জিরামজির সঙ্গে কাজ করেন গ্রাম উন্নয়নে, তারা পান্তা ভাতই খান। আমি মন্ত্রী হিসেবে আজকে তাদের সঙ্গে বসে পান্তা খাই। কিরকম লাগলো দাদা? আর কি দারুণ দারুণ দারুণ। মেনুতে কি ছিল? পান্তার সঙ্গে ছিল কলমি শাক, তারপরে আলু মাখা, তারপরে ছিল কাঁচা লঙ্কা, নুন, লেবু, মাছের ভাজা, সব কি ছিল সব পৌঁছে নিয়ে। অসাধারণ অভিজ্ঞতা দাদা, দারুণ দারুণ। একটা জায়গা আর প্রান্তিক মানুষের সকালবেলার একটা খাবার হলো পান্তা। মানুষ রাতে খাওয়ার পরে যেটুকু ভাত বেঁচে থাকে তাতে জল দিয়ে ভিজিয়ে দেয়, তারপরে সেই ভেজা ভাত সকালবেলা সুস্বাদু হয়। এবং এর মধ্যে ডাক্তার মশাই এসে বললেন যে ওর মধ্যেও নাকি অনেক উপকারিতা আছে। তো পঞ্চায়েতে পান্তা যারা খায় তারা মনে হয় যে নিম্ন শ্রেণীর মানুষ পঞ্চায়েতে পান্তা খায়। তো এখানে মাননীয় মন্ত্রী এসে নিজে পান্তা খেয়ে পান্তাটাকে আরেকটু সমাজে তুলে দিলেন। 5 স্টার হোটেলেও হয়তো পান্তা বিক্রি হতে পারে।
তাদের জন্য ফের করে আয়োজন। পান্তা খায় অনেকে মনে করে একেবারে গরিব মানুষ, দুস্থ মানুষ, তারাই মনে হয় ভাতগুলো বাঁচানোর জন্য জলে ভিজিয়ে তারা মনে হয় খেয়ে নেয়। সেই জন্যে পান্তা যে একটা ডিশ, বাংলার যে একটা পান্তা একটা পদ, সেটাকে পাবলিশ করার জন্যই মাননীয় মন্ত্রী এখানে এসেছেন। সে তো বটেই, পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েতে আসেন, কিছু পঞ্চায়েতের সাথে সম্পর্কিত অনুষ্ঠান হলেই ভালো হয়। তো সেই জন্যই আমাদের এই অভিনব আইডিয়া পঞ্চায়েতে পান্তা, এটা মাননীয় মন্ত্রীর মাথা থেকেই বেরিয়েছে। এলাকাবাসীর তরফ থেকে আমরা এর আগেও দাদাকে যে সমস্ত কথা বলেছি, দাদা সেগুলোকে দাদার দপ্তরকে জানিয়েছেন এবং দাদা ফেরার সময় যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তা দিয়ে দাদা নিজে ফোন করে জিজ্ঞাসা করলেন যে এই রাস্তার নাম কি। আমি নাম বললাম, আশা করি ওই রাস্তা সংস্কারের জন্য পিএনআরডি ডিপার্টমেন্টকে দাদা অবশ্যই খবর দেবেন। সেটা হলো পালকি স্কুল থেকে গুন্ডাসপুর পর্যন্ত যে রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছে, বেহাল দশা, তো সেই রাস্তার কথা দাদা ফোন করে আমার কাছে এখনই জিজ্ঞাসা করলেন। এছাড়া আমরা বালতি থেকে বিথারি থেকে বালতি পর্যন্ত যে রাস্তায় গেছে অলরেডি আমাদের বিধায়িকা তিনিও বিধানসভায় তুলেছেন এবং আমিও দাদাকে অনুরোধ করেছি বিধায়িকার অনুরোধে হোক সাধারণ মানুষের প্রয়োজনে ওই রাস্তাটা তৈরি করতে। আজকে দাদা আমাকে বলে গেলেন যে বালতির যে রাস্তাটা আছে বিথারি বালতি, যেটা বিধায়িকা বলেছেন সেই রাস্তাটা একবার দেখতে যেতে। তো আমি যাবো সন্ধ্যেবেলা সেই রাস্তা দেখতে। পান্তা ভাতে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আলু চোখা, কলমি শাক এবং সর্বোপরি মাছ ভাজা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃন্দাবন সরকার।